হ্যালো ফ্রেন্ডস, আজি আমি ক্লাস 10 এডভান্সৰ জিকেটা এক মাৰ্কৰ কুৱেশ্যন সেইকেইটা আমি অলপ সলভ কৰিম আৰু এনসাৰ কেইটা ডিসকাস কৰিম। সো প্ৰথমে চাম আমি এক নম্বৰ কুৱেশ্যন। ইয়াতে আমাৰ সেটৰ এটা কুৱেশ্যন দিয়া আছে, n of a ইন্টারসেকশন b এর ভ্যালু দিয়া আছে, n of a মাইনাস b এর ভ্যালু দিয়া আছে, n of b মাইনাস a এর ভ্যালু দিয়া আছে, তেনেহলে n of a ইউনিয়ন b এর ভ্যালু লাগে। সো এটা আমি যদি সবচেয়ে ইজি হবো, যেটা আমার ভেন ডায়াগ্রাম আছে, ভেন ডায়াগ্রামত আটাইতকৈ বেছি ইজি হবো। ইয়াতে আমি a ইন্টারসেকশন b 36 লৈছো, b মাইনাস a আমি 25, b মাইনাস a আমি 20 লৈছো আৰু a মাইনাস b আমি 25 লৈছো। সো এইটো a আমাৰ, এইটো b। সো n of a ইউনিয়ন b যদি লাগে আমি গোটেইকেইটা প্লাস কৰি দিম জাস্ট। সো প্লাস কৰিলে আনসার 80 নাহে। আৰু আমি আদারওয়াইজ ফর্মুলা কৰিব পাৰি যে n of a ইউনিয়ন b ইকুয়াল n of a মাইনাস b প্লাস n of b মাইনাস a প্লাস n of a ইন্টারসেকশন b। মই ফর্মুলাটো লিখিয়ে দিও, আপোনালোকে এইটো এবাৰ চাই ল'ব পাৰে। আদারওয়াইজ ভেন ডায়াগ্রামত বহুত ডাঙৰ ডাঙৰ কুৱেশ্যন আমি বহুত শর্টকাট নিয়মত কৰিব পাৰি, যেটো আমাৰ এক মাৰ্কৰ কাৰণে স্পেশালি বহুত লাভদায়ক হয়। নেক্সট হল আমাৰ এইটো আমাৰ ফর্মুলা, এইটোতে বহাই দিলে আহি যাব। নেক্সট আমি দা ভ্যালু অফ এইটো লাগে। ইয়াতে চাওক, আমি বেছি নালাগে, কোনোবাই ভাবিব যে এক মাৰ্কৰ কুৱেশ্যন ইমান ডাঙৰ দিছে, কিন্তু ইমান কৰিব লগা নাই ইয়াতে একো। ইয়াতে আমি যেটো আই স্কয়াৰৰ ভ্যালু আছে, আই স্কয়াৰৰ ভ্যালু আমি জানো কি, আই স্কয়াৰ ইকুৱেল -1। এতিয়া যদি 1 - 1 বহাই দিয়ে, এইখিনি ভ্যালু কি হৈ যাব, 0 হৈ যাব। আৰু 0 হলে বাকিখিনি এতিয়া কৰিব লগা একো নাই। সো 0 হলে মাল্টিপ্লাই কৰিলে আনসার আলটিমেটলি কি হ'ব, 0। সো কিছুমানে এইটো কুৱেশ্যনটো বহুত টাইম নষ্ট কৰিব পাৰে, কিন্তু জাস্ট আনসারটো 0 হৈ যাব, এইটো চালে আমাৰ হৈ যাব। নেক্সট আমি চাম সি নাম্বার কুৱেশ্যন। এইটো আমাৰ ডিভিজন এলগৰিথম আছে ইউক্লিডৰ, যেটো ইয়াতে মই বস্তুখিনি লিখি দিছো যে এইটো আমাৰ কন্ডিশন এটা আছে 0 লেস দ্যান ইকুয়াল r লেস দ্যান b। সো এইটো কারণে অপশন 1 নাম্বারটো হৈ যাব ইয়াতে। নেক্সট আমি চাম আমাৰ ডি নাম্বার কুৱেশ্যন। ইয়াতে এটা আমাৰ রুট বা মূল শূন্য এটা দিয়া আছে, তেনেহলে ইকুয়েশন লাগে। সো আমি এইটো জানো যে যেটো আমাৰ কমপ্লেক্স নাম্বার আমাৰ চ্যাপ্টার যেটো আছে চ্যাপ্টার 3। সো কমপ্লেক্স নাম্বারত আমাৰ এটা রুট যদি a প্লাস ib টাইপৰ হয়, a প্লাস ib, তেনেহলে আমি জানো আৰু এটা রুট কি হ'ব, a মাইনাস ib। এইটো আমাৰ সংযুগ্ম বুলি যে কয়, সংযুগ্ম হৈ যাব। সো ইয়াতে এটা আছে আমাৰ 3 প্লাস √7i। সো এটা হ'ব আমাৰ 3 মাইনাস √7i। সো এটা আমাৰ যেটো দ্বিঘাতৰ, যেটো আমাৰ কমন ফর্মুলা আছে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা। এটা আমি আলফা প্লাস বিটা প্লাস কৰিলে আমাৰ 6x আহিব, আৰু আলফা বিটা ইনটু কৰিলে আমাৰ 16 আহিব। ইনটু আৰু প্লাসটো আপোনালোকে নিজে কৰি ল'ব, মানে আলফা প্লাস বিটা আপুনি নিজে ক্যালকুলেশন কৰি ল'ব, ইনটু এবাৰ কৰি ল'ব, প্লাস এবাৰ কৰি ল'ব, আপুনি নাম্বার দুটো চেক কৰিব, মানে মিলি যাব। নেক্সট আমি চাম এইটো আমার log 2 এর ভ্যালু দিয়া আছে, log 3 এর ভ্যালু দিয়া আছে, আমার log 12 লাগে। সো log 12 আমি ভাঙিছো, log 12 ক আমি কি লিখিব পারি, 3.5 গুণ 4 into 3, that is 3 square into 3। এটা স্কয়ারটা আমার সন্মুখত আহি যাব, log 2 থাকি যাব, আৰু প্লাস ইনটু থাকলে আপোনালোকে জানে log ভাঙিলে প্লাস হৈ যায়। সো log 2 ভ্যালু আমার দিয়া আছে 0.301, আৰু log 3 ভ্যালু দিয়া আছে, ইয়াতে 2 আমরা মাল্টিপ্লাই আছে, খালি আমি এতে ক্যালকুলেশন করে দিছো। ক্যালকুলেশন কৰিলে আমার आंसर রোমান 32 মিলি যাব। নেক্সট আমার এফ নাম্বার কোয়েশ্চেন আছে, এটো চাম আমি এফ নাম্বার কোয়েশ্চেন। হাউ মেনি ওয়েজ দ্য লেটার, এই নাম্বার যেটো শব্দ আছে এটো আমি কিমানটা মানে কেনেদৰে এৰেঞ্জ কৰিব পাৰি যাতে প্ৰত্যেকবাৰ আমাৰ কি হয়, এম আখৰ যেটো আছে, লেটাৰ আছে, এইটো স্টার্ট হ'ব লাগে। এটা চাওক, আমি যিমান নাম্বাৰে নিলিখো কিয় এমটো তো প্ৰথমে থাকি যাব, এইটো আৰু মানে আমাৰ হাতত একো নাই, এইটো কমন। সো এইটো মানে বেছি প্ৰবলেম নাই। প্রবলেম কি হল, এম বাদ দিয়ে বাকি কি কি আছে, এন ইউ বি ই আর, বাকি কেইটা আছে, 5টা, 1 2 3 4 5। এটা এই 5টা যে আমার লেটার আছে, কেতিয়াবা আপুনি এন ইয়াতেও দিব পাৰে, ইয়াৰ পিছৰটোতে এন লাষ্টতো দিব পাৰে। মই এনে এটা দি দিও বৰ্তমান বি ই আর। এটা চাওক, ইয়াতে এমৰ জায়গা কেতিয়াও চেঞ্জ নহয়, এইটো ফিক্সড। সো এতিয়া যেতিয়া আমি এই কি কয় টোটাল আমি কাউন্ট কৰিম, তেনেহলে এমক কাউন্ট কৰিব নালাগে, বাকি আমাৰ টোটাল যে 5টা আছে এইটোৰ আমাৰ পারমুটেশন কৰি দিলে হৈ যাব। সো 5 ফ্যাক্টোরিয়াল মারিম আমি, 5 ফ্যাক্টোরিয়াল মানে আপোনালোকে জানে 5 4 3 2 1 মাল্টিপ্লাই কৰি, আৰু মাল্টিপ্লাই কৰিলে 5 4 যা 20, 23 যা আমাৰ 60, 62 যা 120। সো 120 যেটো এইটো আমাৰ आंसर হৈ যাব। আমি এনপিআর এনসিআর হেবৰৰো কৰিব পাৰি, কিন্তু এইটো ডাইৰেক্ট উলিয়াই মানে আমি ক্যালকুলেশন কৰিব পাৰি। আচ্ছা, এইটো কোশ্চেন আমি জি নাম্বার চাম যে 18cn ইকুয়াল 18c টুৱাইস n প্লাস 6, এইটো ভ্যালু দি আছে, এইটো ভ্যালু কিমান হ'ব। সো এটা আমি দুই ধৰণে কৰিব পাৰি, এইটো আমি প্ৰথমতে লিখি লৈছো ইয়াতে। এটা আপোনালোকে চাব পাৰে যে আমাৰ এইটো কিন্তু এটা ফর্মুলা আছে, এই এটা আমি ফর্মুলা ইউজ কৰিব পাৰি। সো ইয়াতে চাওক, আমি কি কি কৰিম যে এই দুটা ভ্যালু আমাক ইকুয়াল দিয়া আছে, তেনেহলে কি হ'ব লাগে, 18 18 ইকুয়াল আছে,
তেনেহলে এই দুটা ভ্যালু আমাৰ কি হ'ব লাগে ইকুৱেল হ'ব পাৰে সো n ইকুৱেল টু n প্লাস 6 হ'ব পাৰে আচ্ছা যদি এইটো হয় তেনেহলে n ৰ ভ্যালু কিমান আহে চাওক আপুনি এইটো যদি ইফালে লৈ আহিব তেনেহলে কি হ'ব -n হ'ব আৰু ৰাইট সাইডত আমাৰ কি থাকিল +6 থাকি গল তাৰ মানে n ৰ ভ্যালু কিমান হ'ব আমাৰ -6 এতিয়া জিকেট আমাৰ ইয়াতে চাওক মাইনাস নেগেটিভ নাম্বার এটাও নাই তাৰ মানে এইটো পসিবল নহয় সো ইয়াৰ পিছত আমি কি চাম এইটো যে NCR ইকুৱেল NCN - R এইটো যেটো ফর্মুলা এপ্লাই হয় সো NN তো সেম রাখিম আমি এইটো ইয়াতে আমাৰ R আছে ইয়াতে আমাৰ R আছে এটো আমি N - R বহাই দিম তাৰ মানে কেনেহেন বহাই দিম সাইডত আমি কৰি দিও সো ইয়াতে যেটো আমাৰ R ৰ ভ্যালু আছে যেটো আমাৰ N আছে আৰু ইফালে যেটো R আছে এটো যদি এনেহেন লিখা যায় তাহলে আমি কি কৰিব পারি N মানে 18 তারপরে মাইনাস করিম আমি কি 2n + 6 তাতে ইয়াতে আমি অলপ ক্যালকুলেশন করিছো এই মাইনাস টু ইফালে আহিলে কি হ'ব প্লাস হৈ যাব সো এটো প্লাস হৈ গল আৰু ইফালে 18 আমাৰ থাকি গল এটো ক্যালকুলেশন কৰিলে আপোনালোকে চাব n ৰ ভ্যালুটো আমাৰ কি এই n ৰ ভ্যালুটো কিমান আহি যাব 4 আহি যাব আৰু 4 টো অপচনতো আছে সো ইয়াতে কোনো ভুল নাই সো 100% শিওর আমাৰ এই 4 নম্বরে হৈ যাব আমার 8 নাম্বার যেটো কোশ্চেন আছে ইয়াতে আমার চাওক ABC এটা ত্রিভুজ তিনটা বাহু দিয়া আছে সো এটু দিয়ার মেইন কারণ হলো আমার এই যে তিনটা কোণ যোগ করলে আমার কি হবে 180 হয়ে যাব এটা আমি ক্যালকুলেশন চাও 10 A + B লাগে আর 10 C লাগে সো A + B লাগে আর C লাগে এটা A + B এর ভ্যালু যদি আমি এইটু ইকুয়েশনের পরে বহাই দিই তাহলে C টু ইফালে যায় মাইনাস হবে সো 180 - C হবে আর 10 C হবে এটা আমি কি জানো 10 180 - θ এর ভ্যালু কি হয় -10 θ আর 10 θ প্লাস করি সো 10 θ আর -10 θ প্লাস করলে কি হবে 0 হবে তো এটা ফর্মুলা কেন আছে 10 180 - θ = 10 θ আর 0 আমার এটু না হবে 0 অপশন আছে রোমান 3 সো অপশন 3 ইজ দা কারেক্ট আনসার নেক্সট আমি সাম আমার আই নাম্বার কোশ্চেন আছে ইয়াতে মূল বিন্দু আছে আর এই দুটা বিন্দু সংযোগী রেখাখণ্ডর কি লাগে মধ্যবিন্দু লাগে এটু প্রবণতা লাগে সো এই দুটার আমার কি লাগে মধ্যবিন্দু আর এইটু আমার মূল বিন্দু সো মানে লাইনটো কেনেকে হবে এই মূল বিন্দু অরিজিন যেটো আছে আর এই দুটার যেটো মধ্যবিন্দু সো মধ্যবিন্দু আপোনালোকে জানে x দুটা প্লাস করে 2 রে ডিভাইড কৰিব লাগে y দুটা প্লাস করে 2 রে ডিভাইড কৰিব লাগে সো আমাৰ মধ্যবিন্দু যেটো আমাৰ आंसर আহি গল 2 + 2 6 আধা কৰিলে 4 -3 -1 -4 আধা কৰিলে -2 সো এটো আমাৰ মধ্যবিন্দু আহিল এটো মূল বিন্দু আহিল এতে এই দুটা জয়েন কৰিলে যেটো আমাৰ লাইন হ'ব সেই লাইনৰ কি লাগে আমাৰ প্রবণতা বা গ্রেডিয়েন্ট লাগে সো প্রবণতা উলিয়ার আমার ফর্মুলা জানো m ইকুয়াল মই ফর্মুলাটো লিখি দিও x2 - x1 বাই উল্টা হল y2 - y1 বাই x2 - x1 তো এতে আমার y2 আছে আমার 0 y1 আছে -2 সো এত মাইনাস আছে আলটিমেটলি +2 হই आंसर আমার কি হইব 2 আহি যাব আর ইয়াতে 0 - 4 আমার কি হইব -4 এটা আপনি ক্যালকুলেশন করক -1/2 হই যাব যেটো আমার অপশন 2 তে আছে আৰু লাস্ট কোশ্চেন আছে আমার 1 মার্কৰ যেটো আছে a line passes through a point at the intercepts made by the line coordinate x আচ্ছা সব ইয়াতে আমার মেইন কথা কি কইছে চাও যে এটা রেখা আছে সেই রেখার আমার এইটু বিন্দুরে যায় মানে ইয়াতে x এর ভ্যালু আর y এর ভ্যালু আমি ধরিব পারো যেহেতু এইটু বিন্দুরে যায় এটা স্যাটিসফাই করে বলি কও আমি রেখা ডালে অক্ষ দুটার লগাও ছেদাংশ এটা ছেদাংশ আর হিটো যদি আপোনালোকে গম পায় x/a + y/b = 1 এটা আপোনাৰ হৰুকে মই লিখি দিও ইয়াতে আমাৰ a, 0 এনেকুৱা টাইপৰ ছেদাংশ থাকে ইয়াতে 0, b ছেদাংশ থাকে এনেকে আমার লাইন টু যায় সো এটা আমি ছেদাংশ আহে বুলি কও x/a + y/b = 1 আচ্ছা সো ইয়াতে নেক্সট কি কইছে আমার যে এই অক্ষ দুডালৰ ছেদাংশ সমমানৰ আৰু একে সংযুক্ত এই যেটো ছেদাংশ আছে আমার a আৰু b যে আছে এই দুটো কইছে নাম্বার সেম হবো আৰু চিহ্ন সেম হবো সো দুটো মই কি কৰি দিছো a বুলি ধৰি লৈছো কারণ সেম সেম আৰু চিহ্ন সেম সো দুটো যদি a ধরে তাহলে এটা আপোনালোকে সলভ কৰিলে কি পাবো এর ভ্যালুটো 1 পাই যাব আচ্ছা নেক্সট হল আমার কি আমার এই 3 আর -2 যে বহাইছো এইটুকুর পরে বহাইছো যেটো আমার এইটু রেখা যে একটু বিন্দুর মাঝে যায় এইটু তো আমার কি আছিল এটা সমাধান আছিল সো x আর y এর বদলি মই ইয়াতে এইটু বহাই দিছো আর a b যেহেতু সেম সেম সো দুটা a বহাই দিছো এর ভ্যালু পাই গৈছে সো এতিয়া এই যেটো আমার a এর ভ্যালু এটা আমি মেইন ইকুয়েশনত বহাই দিই a এর ভ্যালু আর b এর ভ্যালু তো সেম দুটা তো সেম হয় সো a আর b এর ভ্যালু 1 বহাই দিও আপনি অপশন 4 পাই যাব সো আজিৰ কাৰণে এইকেইটা আপোনালোকে চাব যদি আপোনালোকে বিচাৰে যে বাকি যিমান কোশ্চেন আছে তারে আমি ধুনিয়াকে এটা এক্সপ্লেনেশন প্রয়োজন হয় বুলি ভাবে তেনেহলে আপোনালোকে তলত কমেন্ট কৰিলে আমি গোটেইখিনি বস্তু আকৌ ইন ফিউচাৰ ভিডিঅ'বোৰত আমি কৰি যাম সো আপোনালোকৰ কমেন্টৰ কাৰণে আমি থাকিলো আজিলৈকে ইমানখিনিতে শেষ কৰিছো ধন্যবাদ।